কালকে রাতের বেলায় শিরোনামটা দেখেছিলাম। খবরের শিরোনামটা দেখে চিন্তা করছি যে মানে আর কত অধঃপতন দেখতে থাকবো। বিষয়টা হচ্ছে যে এনসিপির নেতার কথোপকথন, তোমরা দেখো ওর থেকে আরো 5 লাখ নিতে পারো কিনা। দর্শক খেয়াল করছেন যে মনে হচ্ছে যেন কোনো ব্যাপারই না। 5 লাখ, 10 লাখ, 50 লাখ যা দেখছি, এটা এখনো অনেক প্রতিষ্ঠিত রাজনৈতিক দলও চিন্তা করতে পারে না যে মানে কোনো জায়গা থেকে যে এরকম 5, 10, 20, 50, 1 কোটি টাকা নেবে। এদের কাছে ডাল ভাত হয়ে গেছে। আজকে আবারও সেই যেই চাঁদাবাজি মানে গুলশানেরই ঘটনাটা নিয়ে, যেখানে এখনো মানুষের মধ্যে একটা ব্যাপক প্রতিক্রিয়া এবং তার ঝড় এখনো থামে নাই। সেই ঝড়ের মধ্যেই আর একটা ঘটনা সামনে আসলো যে চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আন্দোলন দমাতে 5 লাখ টাকার চাঁদা চাওয়ার একটা ভিডিও ছড়িয়ে পড়েছে। রোববার সন্ধ্যার দিকে এই ঘটনার আরেক ব্যক্তির সঙ্গে তার কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে আন্দোলন বন্ধে টাকা চাইতে শোনা যায় তাকে। এর আগে গত 5ই জুলাই নিজামুদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে পুলিশ কমিশনারকে চিঠি দেন এক নারী। চিঠিতে ওই নারী উল্লেখ করেন 2 কোটি টাকা চাঁদা না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় পুলিশে দিয়েছে নিজামুদ্দিন। নিজাম তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্য সচিব ছিলেন। অভিযোগের পর তার পদও স্থগিত করা হয়, পরে তার পদ ফিরিয়ে দেওয়া হয়। কেন স্থগিত করা হলো, কেন ফিরিয়ে দেওয়া হলো? ফেসবুকে ছড়িয়ে পড়া 1.5 মিনিটের ওই ভিডিওতে আফতাব হোসেন রিফাত নামের একজনকে নিজামুদ্দিনের সঙ্গে মেসেঞ্জারে কলে কথা বলতে শোনা যায়, যেটি অন্য আরেকটি ফোনে ভিডিও করা হয়। শুরুতে আফতাব হোসেন বলেন, যদি মীর ভাইয়েরা আন্দোলন বন্ধ না করে তখন কি করব? জবাবে নিজামুদ্দিন বলেন, আন্দোলন বন্ধ করাবো। তোমারে দিছে টাকা দিছে? এই পাশ থেকে হ্যাঁ জবাব দেন আফতাব। কত লাখ টাকা দেওয়া হয়েছে এমন প্রশ্নে আফতাব বলেন 5। এরপর নিজামুদ্দিনকে বলতে শোনা যায় আরো বেশি নেতা প্রেসার দিয়ে, তোমরা দেখো ওর থেকে আরো 5 লাখ নিতে পারো কিনা। নিতে পারলে ওদেরকে আমি এনে রোহান মীরদেরকে এসে কিছু দিয়ে দিলাম। এই আফতাব হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক সমন্বয়ক বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। তার মানে দর্শক বুঝতে পারছেন যে এদের মধ্যে কি আলোচনা হয়? টাকা পয়সা ভাগ বটরা নিয়ে। এটা মনে করতেছে যে একটা সুযোগ, ছাত্রলীগের বদলে এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা হচ্ছে নতুন চাঁদাবাজির এবং মাস্তানির আর একটা মাধ্যম খুলে গেল। মানে মানুষের একটা রাজনৈতিক পট পরিবর্তনের পর মানুষ মুক্ত হলো, আর এদের আর একটা ধান্দাবাজির পথও উন্মুক্ত হলো। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি আপলোড করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব রাহাদুল ইসলাম। তিনি লিখেছেন, সাইফ পাওয়ার টেক বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজামুদ্দিন 5 লাখ টাকা আত্মসাৎ করেছে। এটা শুধু দুর্নীতি নয়, এটি ছাত্র জনতার বিশ্বাসের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা। জানতে চাইলে সন্ধ্যায় রাহাদুল ইসলাম বলেন, আমাকে একজন ভিডিও দিয়েছে, নিজামের বিরুদ্ধে আগেও চাঁদাবাজির অভিযোগ ওঠে, এবার সাইফ পাওয়ার টেক থেকে বন্দর কেন্দ্রিক আন্দোলন দমাতে টাকা নেওয়ার অভিযোগ। আচ্ছা, আমি জানি না কোন বন্দর কেন্দ্রিক আন্দোলন। এটা কি গত বছর আন্দোলনের সময় বন্দরে যাতে কোনো আন্দোলন না হয় সেটা দমন করার জন্য কি সাইফ পাওয়ার টেক এই টাকা দিছে নাকি পরিষ্কার হলাম না। এই বিষয়ে এনসিপি চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিন প্রথম আলোকে বলেন, এগুলো পুরনো ভিডিও, এগুলো ছড়িয়ে দিয়ে আমাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। এইগুলো প্ল্যানেড অর্থাৎ পরিকল্পিত ভিডিও। যে ভিডিও করেছে আফতাব, সে লাইভে এসে বিস্তারিত বলবে। জানতে চাইলে এনসিপির চট্টগ্রাম নগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক জানান, এর আগে অভিযোগ ওঠার পর এনসিপির কমিটি করার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে তার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। তাদের ইতিবাচক জবাবে তাকে কমিটিতে রাখা হয়েছে। এখন যেহেতু অভিযোগ উঠেছে, আমরা নিয়ম অনুযায়ী তার কাছে ব্যাখ্যা চাইব। উল্লেখ্য, গত 23 এপ্রিল এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক রাসেল আহমেদের নেতৃত্বে বন্দর রক্ষা আন্দোলন নামে একটি সংগঠন নগরের
কাস্টমস মোড়ে নিউ মোরিং কন্টেনার টার্মিনাল ইস্যুতে মিছিল এবং সমাবেশ করে। এখন যাই না সেটা কি এখন নিউ মোরিং টার্মিনাল ইস্যুতে যাতে নতুন যে ব্যবস্থাপনায় দেওয়া হচ্ছে বিদেশিদেরকে তার প্রতিবাদে কিনা, পরিষ্কার না। কিন্তু যেটা পরিষ্কার হইলাম যে টাকা পয়সার একটা লেনদেন এখানে হয়েছে খুব বেশ ভালো মতন, সেটা পরিষ্কার। এখন সমস্ত প্রমাণ অডিও ভিডিও তো আসে না, এখন কে তদন্ত করবে? আসলে বৈষম্য বিরোধী বা এনসিপির বিভিন্ন প্রান্তে প্রান্তে যেই যারা নতুন ভাবে এসছে দলে, তারা কতটা সৎ, কতটা মানে তারা ন্যায় নীতি পরায়ণ বা কোন মানে নীতিবান কিনা, এগুলো বিচার বিশ্লেষণ করার মানে কোনো সুযোগ নেই। যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস আশঙ্কা প্রকাশ করেছিলেন, তার আশঙ্কাই এখন দেখা যাচ্ছে মানে সত্য হচ্ছে। যে বলছেন যে এই ছাত্ররা যখন দল করতে যাবে তখন দেখা যাবে যে তারা এই প্রচলিত রাজনীতির ধারায় এসে তারা বদনামের সম্মুখীন হবে অথবা এমন ধরনের বাধার মধ্যে পড়বেন যে তারা এগুতে পারবেন না। এখন এটা অন্যভাবে তারা এর দ্বারা আক্রান্ত হলেন। অবশ্য এইসবের পেছনে অনেকে মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চাইতেন যে এই ধরনের ছাত্র রাজনীতি না করা, দল না করা, তাহলে হয়তো তিনি পারতেন। এখন দল কতখানি এগোচ্ছে সেটা মানুষ জানে। এনসিপি দুর্নামের ভাগী হলো নাকি সুনামের ভাগী হলো, এটা সবচেয়ে বড় বিচারক হচ্ছে মানুষ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।